অভিনয় করবে মানে? বাড়ির বউ আবার কি অভিনয় করবে? বেশ রেগে গিয়ে বললেন ত্রিদীপবাবু। কিন্তু বাবা, এটা ওই রকম নয়। সামাজিক সচেতনতার ওপরে একটা শর্ট ফিল্ম। তুমি আমাকে বেশি বোঝাতে এসো না বৌমা। ফিল্ম তো ফিল্মই। তুমি জানো, ওই সব যারা করে তাদের চরিত্রের আর কোনো ঠিক থাকে না। এখানে এসবের কোনো ব্যাপার নেই বাবা। কয়েকজন ছেলে মেয়ে মিলে এটা করছে। সকালে বাড়ি থেকে বেরোতে হবে, বিকেলের মধ্যে যা কাজ হবে। শুটিং হবে এই আশেপাশেই। সন্ধ্যের আগেই বাড়ি ফিরে যাবে সবাই। এইভাবে হয়তো 7 দিন লাগবে ম্যাক্সিমাম। আজকাল যুব সমাজের মধ্যে ড্রাগের নেশা যে খুব বেড়ে যাচ্ছে, সেই নিয়ে একটা ফিল্ম। বৌমা, তোমার কিন্তু মুখে মুখে তর্ক করার স্বভাব। এই জিনিসটা একদম পছন্দ নয় আমার। একবার তো বলেছি বাড়ির বউ অভিনয় করবে না, ব্যাস। বারবার একই কথা কেন বলছো? অপু, তোর বউকে বোঝা তুই। বেশ রাগের সঙ্গে কথাগুলো বলে বাড়ি থেকে বেরিয়ে গেলেন ত্রিদীপ। বাবা বেরিয়ে যেতেই অপুর ওপর একেবারে ঝাঁঝিয়ে উঠল তার স্ত্রী রুমি। আমি তো বলেছিলাম বাবাকে জানানোর কোনো দরকার নেই। এবার হলো তো? পরে জানতে পারলে কি হতো সেটা একবার ভাবো। বোঝানোর চেষ্টা করে অপু। আরে বাবা, জানবে কি করে? রোজ লক্ষ লক্ষ ভিডিও আপলোড হয় ইউটিউবে। তার মধ্যে আমার ভিডিওটাই বাবা দেখে ফেলবে? তুমি সারা জীবন ভয়ে ভয়ে কাটিয়ে দাও, আমি পারবো না, সোজাসুজি জানিয়ে দিল রুমি। তারপর বাবার সামনে কিছু বলতে না পারার জন্য বেশ কিছু কথা শুনিয়ে দিল অপুকে। মুখ নিচু করে দাঁড়িয়ে থাকলো অপু। সত্যি, তার এখানে কিছু বলার নেই। শুধু আজ নয়, কখনোই বাবার ওপরে কিছু বলতে পারে না সে। তবে রুমির শুটিং নিয়ে তার কোনো আপত্তি নেই। অভিনয় করতে রুমি খুব ভালোবাসে। স্কুল কলেজে বেশ কয়েকবার নাটক করেছে। এই শর্ট ফিল্মের জন্য রীতিমতো অডিশন দিয়ে তবে চান্স পেয়েছে সে। ওনার কথা শুনে চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছি। আজ এই ছোট একটা শখ পূরণ পর্যন্ত করতে পারবো না আমি? তোমার বাবা যাই বলুক, এই কাজটা আমি করবই। রুমির গলায় জেদ। আরেকবার ভালো করে ভেবে দেখো রুমি, বলল অপু। ভাবার কি আছে? তোমার কোনো প্রবলেম নেই, আমার মা বাবার কোনো প্রবলেম নেই, তোমার মাও রাজি। একমাত্র তোমার বাবাই বাধা দিচ্ছেন, সেটাও ওনার নিরর্থক একটা জেদ। তাই ওটা নিয়ে খুব একটা মাথা ঘামানোর দরকার আছে বলে মনে হয় না আমার। মাস 6 হলো বিয়ে হয়েছে অপু আর রুমির। বিয়ের আগে 2 বছর চাকরি করেছে রুমি। কিন্তু ত্রিদীপের ইচ্ছে ছিল না বিয়ের পরও রুমি চাকরি করুক। এমনিতে খুব স্বাধীনচেতা হলেও ভালোবাসার টানে শ্বশুরমশাইয়ের শর্ত মেনে নিয়েছে রুমি। শাশুড়ি প্রভা খুব ভালো মানুষ, রুমিকে তিনি বেশ স্নেহ করেন। মা, সিনেমা দেখতে যাবে? চলো না আমাদের সঙ্গে আজ বিকেলের শোতে। রুমির কথা শুনে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন প্রভা। কতদিন যে হলে গিয়ে সিনেমা দেখেননি তার ঠিক নেই। স্বামীকে বললে বলেন, টিভিতে দিন রাত এত সিনেমা হচ্ছে, ওগুলোই দেখো। বিয়ের পর মাত্র একবারই অনেক অনুরোধের পর প্রভাকে নিয়ে সিনেমায় গিয়েছিলেন ত্রিদীপ। তার জন্য বাড়ি ফিরে অনেক কথা শুনতে হয়েছিল প্রভাকে। আজ ছেলে বৌমার সঙ্গে যাওয়ার প্রস্তাব পেয়ে আনন্দে নেচে উঠল তার মন। বিকেলে যথাসময়ে সেজেগুজে রেডি হয়ে নিলেন প্রভা। মনে তার উত্তেজনার শেষ নেই। বৌমা বলেছে সিনেমা দেখে ফেরার পথে বাইরে খেয়ে আসবে। ঠিক বেরোনোর সময় ত্রিদীপ জিজ্ঞেস করলেন, তা কোথায় যাওয়া হচ্ছে শুনি? এই তো সিনেমা দেখতে।
মুখ ফসকে বলেই ফেললেন প্রভা। ব্যাস, সঙ্গে সঙ্গে যেন বেশ অবাক হয়েছেন এমনভাবে ত্রিদীপ বললেন, তুমি তুমি কেন যাচ্ছ? আমিও সিনেমা দেখব। তুমি গেলে রাতের খাবার বানাবে কে? রান্না তো করেই রেখে যাচ্ছি। না না, কোথাও যেতে হবে না, বাড়িতে থাকো। তাছাড়া ওদের নতুন বিয়ে হয়েছে, ওরা যাচ্ছে, তুমি ওদের সঙ্গে কি করতে যাবে? যাক না বাবা, মায়ের খুব ইচ্ছে, বলল রুমি। না না, তোমরা যাও, ওকে যেতে হবে না, বলে দিয়ে নিজের ঘরে চলে গেলেন ত্রিদীপ। তোমরা যাও, আমি যাব না, মুখ শুকনো করে বললেন প্রভা। মনে মনে ভীষণ রাগ হলো রুমির। অনেক বলেও যখন শাশুড়ি কিছুতেই রাজি হলেন না, তখন অপুর সঙ্গে বেরিয়ে গেল সে। দিন 15 পর মর্নিং ওয়াকে গেছেন ত্রিদীপ। হঠাৎ পাশের বাড়ির ভুবনবাবু এসে বললেন, আপনার বৌমার করা শর্ট ফিল্মটা দেখলাম, বেশ ভালো অভিনয় করেছে, কিন্তু সব দিক দিয়ে খুব সুন্দর ফিল্মটা। ফিল্ম? কি বলছেন কি? কই দেখি? অনেক কষ্টে রাগ সংবরণ করে বললেন ত্রিদীপ। ভুবনের হাত থেকে মোবাইলটা নিয়ে দেখতে দেখতে রাগে একেবারে ব্রহ্মতালু পর্যন্ত জ্বলে গেল তার। একটা ছেলের গায়ে গা ঘেঁষে বসে আছে তার বৌমা, সম্ভবত কোনো কলেজের বাইরে শুটিং। তোমার এত সাহস, আমার না করা সত্ত্বেও অ্যাক্টিং করেছ? বাড়ি ফিরে রাগে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে বললেন তিনি। শান্ত হন বাবা, আমি কোনো খারাপ কাজ করিনি, হাত জোড় করে বোঝানোর চেষ্টা করল রুমি। কিন্তু ত্রিদীপের রাগ কিছুতেই শান্ত হয় না। এতদিন তার কথাতেই এই সংসারের সমস্ত কিছু হয়েছে। তার মতের বিরুদ্ধে যাওয়ার সাহস কেউ আজ পর্যন্ত দেখাতে পারেনি, আর দুদিন এসে তার কথা অমান্য করার সাহস হয় কি করে রুমির? দেখুন বাবা, আমি কিন্তু আপনাকে মোটেও অমান্য করিনি, আপনাকে শ্রদ্ধা করি বলেই খবরটা আগে আপনাকে জানিয়েছি। একজন স্বতন্ত্র মানুষ হিসেবে আমার মতামত কিংবা ভালো লাগা খারাপ লাগাকে আপনারও যোগ্য মর্যাদা দেওয়া উচিত। আমি লুকিয়ে কোনো কিছু করিনি, কোনো খারাপ কাজ করিনি। বেশ ঠান্ডা মাথায় কথাগুলো বলল রুমি। তখনকার মতো চুপ করে গেলেন ত্রিদীপ। মনে মনে ঠিক করে নিলেন সময় হলে রুমিকে ঠিক বুঝিয়ে দেবেন যে তার সমস্ত চিন্তা ভাবনা এই সংসারের মঙ্গলের জন্য। কয়েকদিন পর শাশুড়িকে চুপি চুপি ফোনে কারোর সঙ্গে কথা বলতে দেখে বেশ অবাক হয়ে গেল রুমি। এত নিচু গলায় কার সঙ্গে কথা বলছে? রুমি যে পেছনে এসে দাঁড়িয়েছে সে খেয়াল নেই। ইচ্ছে তো করে, কিন্তু কোনো উপায় নেই। বর জানতে পারলে তুলকালাম করবে একেবারে। এই বয়সে এইসব একেবারে মানতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি, বলে ফোন কেটে দিলেন প্রভা। কার সঙ্গে কথা বলছিলে? রুমির গলা শুনে চমকে ফিরে তাকালেন প্রভা। প্রথমে কিছু বলতে চাইলেন না। রুমি অনেক জোর করায় শেষে তিনি বললেন, তার কলেজ লাইফের বন্ধু রণদেব ফোন করেছিল। পরশু তাদের কলেজের রিইউনিয়ন ছিল। এত বছর পর সবার সঙ্গে দেখা হবে বলে প্রায় সবাই এসেছিল সেখানে, শুধু প্রভা আর একজন বাদে। রণদেব নাকি আমেরিকা থেকে এসেছে শুধু রিইউনিয়ন অ্যাটেন্ড করবে বলে। বলতে বলতে উজ্জ্বল হয়ে উঠল প্রভার মুখ। তুমি কেন গেলে না মা? আমাদেরকেও তো জানাওনি। রুমির কথায় মুখ শুকিয়ে গেল প্রভার। তোমার বাবা কি যেতে দিতেন বলে তোমার মনে হয়? বলে আর কি লাভ? এখন রণব কেন ফোন করেছিল বলো তো? ওরা সবাই মিলে ঠিক করেছে একসাথে একদিনের একটা ট্রিপ করবে দীঘায়। আমাকে যেতে বলেছিল।
আমি না করে দিয়েছি। কথাগুলো বলে সেখান থেকে চলে যেতে গেলেন প্রভা। সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে রুমি বলল, কেন মা, না করলে কেন? তুমিও যাও, দেখবে খুব মজা হবে। এই সুযোগ কিন্তু আর কোনো দিন আসবে না। এরকম একটা অভিজ্ঞতা। না মা, তুমি যাবে। বৌমার কথা শুনে বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো প্রভার। বছরে হাতে গোনা কয়েকটা দিন ছাড়া বাড়ি থেকে বেরোনোই হয় না তার। তিনি কোথাও যেতে চাইলেই ত্রিদীপ বলেন, কি লাগবে বলো, এনে দিচ্ছি। স্বামী যে তাকে বন্ধুদের সঙ্গে কিছুতেই যেতে দেবেন না সেটা বুঝেই তিনি বললেন, না না, আমি যাব না। শাশুড়ির মুখের দিকে তাকিয়ে মনে মনে ঠিক করে নিল রুমি, এবার যা করার তাকেই করতে হবে। রাতে শ্বশুরমশাইয়ের মুখোমুখি হলো রুমি। বাবা, মা বন্ধুদের সঙ্গে দীঘা বেড়াতে যাবে। কথাটা শুনে যার পর নাই অবাক হয়ে গেলেন ত্রিদীপ। প্রথমে ভাবলেন তিনি বোধহয় কিছু ভুল শুনেছেন। বৌমা কি বলছে বুঝতে বেশ কিছুক্ষণ সময় লাগলো তার। বুঝতে পেরে রাগে একেবারে অন্ধ হয়ে গেলেন তিনি। বাজখাই গলায় বললেন, কি বলছো কি তুমি? যতটা সম্ভব নরম গলায় রুমি বলল, মা তার বন্ধুদের সঙ্গে দীঘা যাবে। কথাটা শুনে স্ত্রীর দিকে রক্তচক্ষু মেলে তাকালেন ত্রিদীপ। ভয়ে তখন ঠকঠক করে কাঁপছেন প্রভা। তিনি জানতেন এরকমই হবে। কেন, এই বয়সে হঠাৎ এরকম উদ্ভট শখ হওয়ার কারণটা কি জানতে পারি? চিবিয়ে চিবিয়ে বললেন ত্রিদীপ। শখের কথা যদি বলেন তাহলে তো বলতে হয় সেটা আপনি কোনোদিন বোঝার চেষ্টাই করেননি। আজও কি বুঝতে পারবেন? একটুও ভয় না পেয়ে বলল রুমি। কি বলতে চাও তুমি? জিজ্ঞেস করো প্রভাকে। আজ পর্যন্ত কোনো কিছুর অভাব রেখেছি আমি ওর? যখন যা প্রয়োজন বলার সঙ্গে সঙ্গেই হাতের কাছে এনে দিয়েছি। সে তো অবশ্যই দিয়েছেন, সেই হিসেবে আপনি একজন আদর্শ হাজব্যান্ড। কিন্তু সংসারের প্রয়োজনের বাইরেও যে অনেক কিছু চাওয়া থাকে মানুষের বাবা। আপনি কি জানেন মা সিনেমা দেখতে কত ভালোবাসে? দূরে কোথাও না হোক, আশেপাশে কোথাও সবাই মিলে মাঝে মাঝেই মা বেরিয়ে পড়তে চায়। জানেন সেটা? আপনি তো তাকে একেবারে বাড়ির মধ্যে বন্দি করে ফেলেছেন। এমনকি একটা কোনো বন্ধুর সঙ্গে পর্যন্ত যোগাযোগ নেই মায়ের। সারা দিন শুধু এই সংসার আর সংসার, মনের কথা বলার পর্যন্ত কেউ নেই। আপনি তো রিটায়ারমেন্টের পরও রোজ বাজারে যাচ্ছেন, সকালে পাড়ার বন্ধুদের সঙ্গে হাঁটতে যাচ্ছেন, কখনো কখনো দাবার আসরেও যান, বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা মারেন। কখনো খোঁজ নিয়েছেন কি মার বাইরে বেরোতে ইচ্ছে করে কি না? আপনি জানেন মায়ের কলেজে রিইউনিয়ন ছিল। মা ছাড়া মায়ের ব্যাচের সবাই সেখানে হাজির হয়েছে, অথচ মা আপনাকে যাওয়ার কথাটা বলতে পর্যন্ত পারেনি। এরপরও বলবেন আপনি মার সব দিক খেয়াল রাখেন। একটা না বলে এবার থামল রুমি। আর তার কথা শুনে দপ করে যেন নিভে গেলেন ত্রিদীপ। স্ত্রীর দিকে তাকিয়ে নরম গলায় বললেন, তোমার কলেজের রিইউনিয়ন ছিল, আমাকে বলনি কেন? বললে কি আর তুমি যেতে দিতে? এর আগে একবার মনে আছে রিনার বাড়িতে গেট টুগেদারে যাব বলেছিলাম, তুমি যেতে দাওনি। চটপট উত্তর দিয়ে দিলেন প্রভা। এবার মুখটা পাল্টে গেল ত্রিদীপের। কোনো কথা না বলে সেখান থেকে চলে গেলেন। ঠিক আছে, বন্ধুদের সঙ্গে দীঘা থেকে ঘুরে এসো, পরদিন সবার সামনে প্রভাকে বললেন ত্রিদীপ। নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারে না প্রভা। ত্রিদীপের মুখ থেকে যে এত সহজে এই কথা বেরোতে পারে সে তো তিনি কল্পনাও করেননি।
যাওয়ার প্রস্তুতি শুরু করে দাও, আর আমার কিছু হেল্প লাগলে বলো, হাসি মুখে বললেন ত্রিদীপ। প্রচণ্ড খুশি হয়ে তখনই বন্ধুদের ফোন করে যাবেন বলে জানিয়ে দিলেন প্রভা। তারপর জামা কাপড় গোছাতে শুরু করে দিলেন। দীঘা থেকে ফিরে পরদিন রুমির সঙ্গে বসে বসে গল্প করছিলেন তার শাশুড়ি। আনন্দে তার চোখ মুখ যেন পাল্টে গেছে। বন্ধুদের সঙ্গে তোলা ছবিগুলো দেখাতে দেখাতে বেড়ানোর কত গল্প যে করে যাচ্ছেন তিনি, তার হিসেব নেই। শাশুড়িকে এত খুশি রুমি কোনো দিন দেখেনি। এই সব কিছু সম্ভব হলো শুধু তোমার জন্য। এবার থেকে মাঝে মাঝেই ছোটোখাটো ট্রিপে যাব আমরা, রুমিকে জড়িয়ে ধরে বললেন প্রভা। হ্যাঁ মা, অবশ্যই। এবার আমরা শুধু মেয়েরা মিলে একটা ট্রিপ করব, দেখবে খুব মজা হবে। ছোটো মাসি আর তুলি দিদিকেও ডেকে নেব। রুমির কথা শুনে বাচ্চাদের মতো আনন্দে হাততালি দিয়ে উঠলেন প্রভা। একটা কথা সবসময় মনে রাখবে মা, সারাক্ষণ শুধু সংসার, স্বামী, ছেলেমেয়ে করলে হয় না। নিজের ছোট ছোট চাওয়াগুলোকেও প্রাধান্য দিতে হয়। নিজের জন্য বাঁচতে শেখো মা। রুমির কথা শুনে তাকে আবার জড়িয়ে ধরলেন প্রভা। ভাগ্য করে এমন বৌমা পেয়েছেন তিনি। বৌমাকে বলে দিও, ও যতটা ভাবছে অতটাও খারাপ আমি নই। আমি আমার ভুল বুঝতে পেরেছি, রাতে শুতে এসে স্ত্রীকে বললেন ত্রিদীপ। এখনও বোধহয় পুরোটা বোঝনি, স্বামীর দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন প্রভা। কেন, আর কি বাকি রইল? এখনও বোঝনি যে ছেলে মেয়ে বড় হলে তাদের মতামতের গুরুত্ব দিতে হয়। তারা তোমাকে সব কথা জানাচ্ছে মানে তারা তোমাকে রেসপেক্ট করে, এতেই খুশি থাকো। যতক্ষণ না তারা কোনো ভুল করছে, নিজের মতামত তাদের ওপর চাপিয়ে দিতে যেও না। আজকালকার ছেলেমেয়েরা অনেক স্মার্ট। স্বামীর কাছে সরে এসে বললেন প্রভা। খানিকক্ষণ চুপ করে থেকে ত্রিদীপ বললেন, হ্যাঁ বুঝেছি, আসলে এতদিনের অভ্যেস তো। আচ্ছা, এবার থেকে এরকম ভুল হলে আমাকে ধরিয়ে দেবে তো ভুলটা? স্ত্রীর হাত ধরে হঠাৎ আবেগ বিহ্বল হয়ে আবার বলা শুরু করলেন তিনি। আমার মনে আছে, বিয়ের পর তুমি বলেছিলে তুমি চাও স্বামীর সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক হবে। শুনে আমি রেগে গিয়েছিলাম। কথাটা আমার খুব অদ্ভুত লেগেছিল। বন্ধু মানে তো হাসি ঠাট্টা, মশকরা। কেউ যদি কাউকে না মানে তাহলে সংসার তো লাটে উঠবে। সেই জন্য সব সময় তোমার সঙ্গে একটা দূরত্ব রাখার চেষ্টা করেছি। তোমার মনে অহেতুক ভয় সৃষ্টি করতে পেরে মনে মনে বেশ একটা তৃপ্তি অনুভব করতাম। নিজেকে বিশাল বড় কিছু একটা মনে হতো। বুঝতে পারিনি ওই করতে করতে তোমার মনের থেকে দূরে সরে এসেছি। এখন অপু আর রুমির বন্ধুত্ব দেখে বুঝতে পারি আমরা বোধহয় সত্যিই ভুল করেছি। আর শোনো, সরি, হ্যাঁ, যে সময়টা চলে গেছে সেটা তো আর ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু বাকি জীবনটা আমরা ঘুরে ফিরে মজা করে কাটাবো, কেমন? তোমার সব সুপ্ত ইচ্ছেগুলো আমাকে বলবে তুমি। আমি যতটা সম্ভব পূরণ করার চেষ্টা করব, কথা দিলাম। স্বামীর কথা শুনে আবেগে বিহ্বল হয়ে তার বুকে মাথা রাখলেন প্রভা। আজ তার বড় আনন্দের দিন।